মিশরের গ্রামাঞ্চলে একটি প্রথা প্রচলন ছিল। বাসর রাতে স্বামী বাসর ঘাড়ে কোনো বাক্সে একটা বিড়াল লুকিয়ে রাখত। স্ত্রীকে নিয়ে ফুলশয্যার কাছে এসে সে বাক্সটি খুলতেই বিড়ালটি বেরিয়ে আসত। বিড়াল দেখে স্বামী কৃত্রিম রাগ প্রকাশ করে ওটাকে গলা টিপে মেরে ফেলত। এভাবে স্ত্রীর সামনে নিজের ক্ষমতা জাহির করত। আপনি ধারণা করতে পারেন তারা এটা কেন করত? প্রথম সাক্ষাতেই যেন স্ত্রীর মস্তিষ্কে স্বামীর কঠোর মনোভাবের ছবি অঙ্কিত হয়ে যায়। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে একটি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিলাম, তখন একজন প্রবীণ শিক্ষক আমাকে উপদেশ দিতে গিয়ে বললেন, ছাত্রদের সামনে প্রথম যখন তুমি লেকচার দিতে দাঁড়াবে তখন খুব কঠোর মনোভাব দেখাবে, চোখ লাল করে তাদের দিকে তাকাবে, যেন প্রথম দিন থেকেই তারা তোমাকে ভয় পায় এবং তোমার ব্যক্তিত্বের শক্তি সম্পর্কে তারা নিশ্চিত হয়ে যায়। তার সে উপদেশ স্মরণ রেখেই আমি এ অধ্যায় লিখতে শুরু করেছি। আমি বিশ্বাস করি প্রথম দর্শনেই দর্শকের মস্তিষ্কে আপনার ভাবমূর্তির 70% গেঁথে যায়। এটি একটি সর্বজন স্বীকৃত বিষয়। একে মনস্তাত্ত্বিক চিত্র বলা যেতে পারে। প্রাতিষ্ঠানিক আচরণ কৌশল উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণে অংশ নিতে কয়েকজন অফিসার আমেরিকা গেল। প্রশিক্ষণের প্রথম দিন তারা খুব ভোরে একটি বিশাল হলরুমে সমবেত হল। প্রথম দিন হিসেবে তারা একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছিল। এমন সময় হঠাৎ প্রশিক্ষক মহোদয় হলে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে হলরুম নীরব হয়ে গেল। কিন্তু একজন প্রশিক্ষণার্থী তখনও মুচকি হাসছিল। প্রশিক্ষক তার লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে তিনি উচ্চস্বরে বললেন, এই, তুমি হাসছ কেন? মাফ করবেন, আমি হাসিনি। না, তুমি হাসছিলে। প্রশিক্ষক তাকে যথারীতি জেরা করতে লাগলেন। তুমি মনোযোগী ছাত্র নও। আজকের প্রথম ফ্লাইটেই তুমি বাড়ি ফিরে যাবে। আমি তোমার মতো ছাত্রকে পড়াতে পারব না। শিক্ষকের এসব কথায় ছাত্রটির চেহারা মলিন হয়ে গেল। সে একবার শিক্ষক, একবার সহপাঠীদের দিকে তাকাচ্ছিল, আর চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। এরপর শিক্ষক তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দরজার দিকে ইশারা করে বললেন, বের হয়ে যাও। ছাত্রটি হতবাক হয়ে গেল। সে কোনো রকমে রুম থেকে বের হয়ে গেল। শিক্ষক এবার অন্য ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদেরকে এই বিষয়ে পাঠদান করব, কিন্তু তার আগে তোমাদের একটি ফর্ম পূরণ করতে হবে। এতে তোমরা নিজেদের নাম লিখবে না। তিনি ফর্ম বিতরণ করলেন। ফর্মে 5টি প্রশ্ন ছিল। 1. তোমার শিক্ষকের আচরণ সম্পর্কে তোমার মতামত কি? শিক্ষকের পাঠদান পদ্ধতি তোমার কাছে কেমন মনে হয়? তিনি কি ভিন্ন মত গ্রহণ করেন? তার কাছে পুনরায় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে তোমার কেমন আগ্রহ রয়েছে? তুমি কি প্রতিষ্ঠানের বাইরে তার সঙ্গে দেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? প্রতিটি প্রশ্নের সামনে কয়েকটি সম্ভাব্য উত্তর দেয়া আছে। খুব ভালো, ভালো, মোটামুটি, দুর্বল বা না। ছাত্ররা ফর্ম পূর্ণ করে শিক্ষকের কাছে জমা দিল। শিক্ষক সেগুলোকে একপাশে রেখে প্রাতিষ্ঠানিক পরিবেশে আচরণের প্রভাব সম্পর্কে বক্তব্য দিতে শুরু করলেন। হঠাৎ তিনি বললেন, আহা, তোমাদের সহপাঠীকে এ পাঠ থেকে কেন বঞ্চিত করব? এরপর শিক্ষক ক্লাসরুম থেকে বহিষ্কৃত প্রশিক্ষণার্থীর কাছে গিয়ে করমর্দন করলেন এবং মুচকি হেসে তাকে ক্লাসরুমে নিয়ে এলেন। এরপর শিক্ষক তাকে বিনয়ের সঙ্গে বললেন, একটু আগে আমি তোমার সঙ্গে যৌক্তিক কোনো কারণ ছাড়াই রাগ করেছিলাম। আমার ব্যক্তিগত একটি সমস্যার কারণে এমন হয়ে গেছে। এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি অবশ্যই মনোযোগী ও আগ্রহী ছাত্র। পরিবার পরিজন ছেড়ে তোমার এখানে আসাটাই এর সবচেয়ে বড় প্রমাণ। আমি তোমাকে এবং তোমার সহপাঠীদেরকে শিক্ষার প্রতি এই অনুরাগের কারণে আন্তরিক অভিনন্দন জানাই। আমার কত বড় সৌভাগ্য, তোমাদের মতো বিদ্যোৎসাহী ও উচ্চশিক্ষিত ছাত্রদেরকে আমি পাঠদান করতে পারছি। এরপর শিক্ষক কোমল আচরণ ও হাস্যরসিকতার মাধ্যমে পুরো পরিবেশটাকে পাল্টে দিলেন। এখন সবার চোখে মুখে খুশির ঝিলিক। এর কিছুক্ষণ পর তিনি নতুন কিছু ফর্ম হাতে নিয়ে বললেন, তোমাদের সহপাঠী তো ফর্ম পূরণ করতে পারেনি, তাই সবাই ফর্মটি নতুন করে পূরণ করো, কি বলো? সবাই প্রফুল্ল চিত্তে রাজি হল। শিক্ষক সবাইকে আবার ফর্ম দিলেন। সকলে তা পূরণ করে পুনরায় জমা দিল। প্রথমবারের ফর্মগুলোতে দুর্বল বা না এর ঘরের প্রত্যেকটিতে টিক চিহ্ন পড়েছে, কিন্তু দ্বিতীয়বারের ফর্মসমূহে দুর্বল ও মোটামুটির ঘরে একটিও টিক চিহ্ন নেই। সবগুলো টিকচিহ্ন খুব ভালো ও ভালোর ঘরে। 2 ফর্মের উত্তরের পার্থক্য দেখে শিক্ষক হাসলেন।
তারপর ছাত্রদেরকে বললেন, তোমরা যা দেখলে তা এর বাস্তব প্রমাণ যে মন্দ আচরণ প্রধান কর্মকর্তা ও তার অধীনস্থদের মাঝে কাজের পরিবেশে কিরূপ নেতিবাচক প্রভাব ফেলে। এই বিষয়টি তোমাদের সামনে প্রমাণ করার জন্যই আমি তোমার সহপাঠীর সঙ্গে এমন কৃত্রিম দুর্ব্যবহার করেছিলাম। অবশ্য এটা করতে গিয়ে সে দুর্ব্যবহারের শিকার হল। খেয়াল করে দেখো, সামান্য সময়ের ব্যবধানে তোমাদের সঙ্গে আমার ব্যবহার পরিবর্তন করে কিভাবে তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিলাম। এটা মানুষের স্বভাব, সহজাত প্রবৃত্তি। এজন্য বিষয়টির প্রতি নজর রাখতে হবে, বিশেষ করে সেসব সেবাপ্রার্থী যাদের সঙ্গে আমাদের জীবনে শুধু একবারই দেখা হয়ে থাকে। বিশ্ব মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাক্ষাতেই মানুষের হৃদয় জয় করে নিতেন। মক্কা বিজয়ের পর ইসলামের শিকড় যখন দৃঢ় হল, তখন মদিনায় রাসূলের কাছে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল আসতে শুরু করল। এরই ধারাবাহিকতায় আবদে কাইস গোত্রের প্রতিনিধি দলও রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে এলো। রাসূল তাদের আসতে দেখে তারা বাহন থেকে নামার আগেই তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন। তিনি তাদের লক্ষ্য করে বললেন, স্বাগতম হে প্রতিনিধি দল, লাঞ্ছনা বা গঞ্জনা নয়, আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি সুসংবাদ। তারাও বাহন থেকে নেমেই রাসূলকে সালাম জানাতে ছুটে এলো। এভাবে অভ্যর্থনা পর্ব শেষ হওয়ার পর তারা বলল, আল্লাহর রাসূল, আপনার কাছে আসার পথে মুজার গোত্রের মুশরিকদের একটি জনপদ পড়ে। তাই যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোতে যখন যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়, তখন আমরা আপনার কাছে আসতে পারি। এছাড়া অন্য সময়ে আমরা ইচ্ছে হলেও আপনার কাছে আসতে পারি না। অতএব আমাদেরকে সংক্ষিপ্ত এমন কিছু আমল বলে দিন যা পালন করলে আমরা জান্নাতে যেতে পারব এবং সেসব আমলের প্রতি অন্যদেরকেও আহ্বান করতে পারব। রাসূল বললেন, আমি তোমাদেরকে 4টি কাজের আদেশ করছি আর 4টি কাজ করতে নিষেধ করছি। আদেশগুলো হলো, 1. আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহকে বিশ্বাস করার মর্ম কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, আল্লাহকে বিশ্বাস করার অর্থ হল এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2. নামাজ কায়েম করা। 3. জাকাত প্রদান করা। 4. গনিমতের 1/5 বাইতুল মালে জমা দেওয়া। আর তোমাদেরকে 4টি জিনিস করতে নিষেধ করছি। নিষিদ্ধ বস্তু হল, 1. দুব্বা, 2. নাকির, 3. হান্তাম, 4. মুয়াফফাত। এগুলোতে তৈরি করা মদ খান থেকে বিরত থাকবে। একবার রসুল সাহাবীদের সঙ্গে রাতের বেলা সফর করছিলেন। রাতের অন্ধকারে তারা অনেক পথ অতিক্রম করলেন। রাতের শেষ প্রহরে একটু বিশ্রামের জন্য তারা যাত্রা বিরতি নিলেন। সারা রাত সফরের পর সবাই গভীর ঘুমের কোলে ঢলে পড়লেন। সবার প্রথম আবু বকর রাদিয়াল্লাহুর ঘুম ভাঙল, তারপর উমরের। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের মাথার পাশে বসে আস্তে আস্তে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। তিনি ধীরে ধীরে আওয়াজ বাড়াতে লাগলেন। এক পর্যায়ে রাসূল জাগলেন। তিনি সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি তাকিয়ে দেখলেন কাফেলার একজন এক প্রান্তে বসে আছে, নামাজে অংশগ্রহণ করেনি। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের সঙ্গে নামাজ পড়লে না কেন? সে বলল, আমার উপর গোসল ফরজ হয়েছে, কিন্তু গোসল করার পানি নেই। রাসূল তাকে মাটি দিয়ে তায়াম্মুম করতে আদেশ দিলেন। সে তায়াম্মুম করে নামাজ পড়ল। এরপর রাসূল সবাইকে যাত্রা করার আদেশ দিলেন। কারো কাছে পানি ছিল না। সবার খুব পিপাসা লাগল। পথে কোনো কূপ বা পানির সন্ধানও পাওয়া যায়নি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমরা পথ চলতে চলতে হঠাৎ এক মহিলার সাক্ষাৎ পেলাম। মহিলাটি ছিল উটে আরোহী। উটটির পিঠে পানির বড় বড় 2টি মশক ছিল। আমরা তার কাছে পানির সন্ধান জানতে চাইলাম। সে বলল, আশেপাশে কোথাও পানি নেই। আমরা বললাম, তোমার বাড়ি থেকে পানি কত দূরে? সে বলল, পূর্ণ 1 দিন 1 রাতের পথ। আমরা বললাম, তুমি আমাদের সঙ্গে রাসূলের কাছে চলো। সে বলল, রাসূল আবার কে? সে আমাদের পানির সন্ধান দিতে পারে। এ আশায় তাকে আমাদের সঙ্গে নিয়ে এলাম। রাসূলের সঙ্গে মহিলাটির সাক্ষাৎ হলে তিনি তার কাছে পানির সন্ধান জানতে চাইলেন। সে আমাদেরকে যা বলেছিল রাসূলকেও তাই বলল। অতিরিক্ত সে রাসূলকে নিজের ব্যাপারে একটি কথা জানালো। সে বলল, সে কয়েকজন এতিমের মা। রাসূল তার পানির মশকটি বিসমিল্লাহ বলে স্পর্শ করলেন। তারপর তা থেকে আমাদের পাত্রগুলোতে পানি ঢালতে শুরু করলেন। আমরা 40 জন পিপাসিত ব্যক্তি তা থেকে পানি পান করে পরিতৃপ্ত হলাম এবং আমাদের সমস্ত পাত্র ভরে নিলাম। তারপর মশকটি তাকে ফেরত দিলাম। আমরা এত পানি নেওয়ার পরেও তা আগের চেয়ে বেশি পানিতে পূর্ণ ছিল। এরপর রাসূল আমাদেরকে বললেন, তোমাদের কাছে যা খাবার আছে তা নিয়ে এসো। এভাবে রাসূল মহিলার জন্য কিছু রুটি ও খেজুরের ব্যবস্থা করলেন। এরপর তাকে বললেন, এগুলো তোমার পরিবারের জন্য নিয়ে যাও।
আর কোনাও আমরা পান করা সত্ত্বেও কিন্তু তোমার পানি একটুও কমেনি। আল্লাহ তাআলাই আমাদেরকে পানি পান করিয়েছেন। মহিলাটি তার উঁটে জোরে বসল। সে খাবার পেয়ে খুব খুশি হল। বাড়ি পৌঁছে সে সবাইকে বলতে লাগল, আমি অনেক বড় একজন জাদুকরের কাছ থেকে এসেছি, তবে হয়তো তিনি নবীও হতে পারেন, যেমনটি তার সঙ্গীরা বলে। তার কাছে পুরো ঘটনা শুনে তার গোত্রের লোকেরা খুব আশ্চর্য হল। এই ঘটনার কিছুদিন পরে উক্ত মহিলা সহ গোত্রের সবাই ইসলাম গ্রহণ করল। মূলত প্রথম দর্শনেই রাসূলের আচরণ ও অনুগ্রহে মহিলাটি মুগ্ধ হয়েছিল। আরেক দিনের ঘটনা, জনৈক ব্যক্তি রাসূলের কাছে এসে কিছু অর্থকড়ি চাইল। রাসূল তাকে 2 পাহাড়ের মধ্য বিচরণরত এক পাল মেষচাঁদ দান করলেন। লোকটি তার গোত্রের কাছে ফিরে আসি বলতে লাগল, হে আমার সম্প্রদায়, তোমরা সবাই ইসলাম গ্রহণ করো, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করেন যে তার মনে দারিদ্রতা ও অভাবের ভয় নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটি কেবল পার্থিব স্বার্থে আল্লাহর রাসূলের কাছে এসেছিল, কিন্তু সে দিন পেরিয়ে ভোরের আলো ফুটে ওঠার আগেই দিন তার কাছে পৃথিবী ও পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয় ও সম্মানের বস্তু হয়ে গিয়েছিল। সহিহ মুসলিম 4275। একটি প্রস্তাব। প্রথম দর্শনেই দর্শকের মস্তিষ্কে আপনার ভাবমূর্তির 70% গেঁথে যায়। সুতরাং আপনি মানুষের সঙ্গে এমন আচরণ করুন যেন এটি আপনার প্রথম এবং শেষ সাক্ষাৎ।